প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব মেহরিমা সুলতান মসজিদ দেখাতে। মিমার সিনান তৈরি করেছিলেন এই মসজিদটি। এর সাথে জড়িয়ে আছে অনেক গল্প। মেহরিমা ছিলেন সুলতান সুলাইমানের মেয়ে, যিনি 1522 সালে তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন। মেহরিমা একটি ফার্সি শব্দ, যার অর্থ সূর্য ও চন্দ্রের জ্যোতিতে আলোকিত। এমন অর্থে সম্ভবত সুলাইমান খান আল কানুনি তার নাম রেখেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ তারা নির্মাণ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই মসজিদ আবাদ করে। প্রিয় দর্শক, মেহরিমা সুলতান মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং মসজিদের চিত্র আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে। পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। দর্শক, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত অটোমানদের গৌরবগাথা সোনালী স্মৃতি বিজড়িত এলাকাগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সুলতান সুলাইমান খান আল কানুনি কর্তৃক প্রতিষ্ঠিত তার মেয়ের নামে নির্মিত একটি মসজিদ, যে মসজিদটিকে মেহেরমা মসজিদ বলা হয়। সুলতান সুলাইমান খান আল কানুনির মেয়ে এবং তার স্মৃতি বিজড়িত মসজিদ এবং মাকবারা আজকে আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। সাথে আনুষঙ্গিক আরও কিছু ইতিহাস আমরা শুনবো শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছ থেকে। চলুন দর্শক, প্রথমেই মসজিদ এবং মাকবারাকে আমরা ঘুরে ঘুরে দেখি। মিমার সিনানের তৈরি মেহরিমা সুলতান মসজিদ। দুটি মসজিদ ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ হিসেবে প্রসিদ্ধ। মেহরিমা সুলতান, তিনি ছিলেন সুলতান সুলাইমানের কন্যা, যিনি 1522 সালে তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন। মেহরিমা এটি ফার্সি শব্দ, যার অর্থ সূর্যের সাথে চন্দ্র। সূর্য ও চন্দ্রের জ্যোতিতে আলোকিত এমন রূপক অর্থে মেহরিমাকে বোঝানো হয়েছে। মেহরিমা সুলতান সুলতান সুলাইমানের আদরের কন্যা ছিলেন এবং মেহরিমা সুলতানের বয়স যখন 17 বছর, তখন তার বিয়ে দেওয়ার জন্য সুলতান সুলাইমান সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের জন্য অনেকগুলো প্রস্তাব এসেছিল। দুটি প্রস্তাব বেশ গুরুত্ব পায়। একটি ছিল মিমার সিনানের পক্ষ থেকে। মিমার সিনানের বয়স তখন 50 বছর। এর মাঝে সে আবার বিবাহিত ছিল। সব মিলে সুলতান এই বিয়েতে মত দেয়নি, যার ফলে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছিল গভর্নর রুস্তম পাশার সাথে। তার সাথেই মেহরিমা সুলতানের বিবাহ ঠিক করা হয়। এর মাঝে চলে যায় অনেক বছর। একদিন মেহরিমা সুলতান মিমার সিনানকে মেহরিমা সুলতান ডেকে আনেন তার রাজকীয় বাসভবনে। আমন্ত্রণ জানিয়ে মেহরিমা সুলতান তিনি প্রস্তাব করেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। মসজিদ কমপ্লেক্সটা নির্মাণের পরিকল্পনার কথা যখন জানানো হয়, তারই অংশ হিসেবে ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ স্থান উস্কুদারে দির্গ, এই উস্কুদারে দির্গ নামক জায়গায় 8 বছর সাধনা করে একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করে যান মেহরিমা সুলতান। জামে নামে যে মসজিদটি সুপ্রসিদ্ধ, সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। এর ঠিক 14 বছর পর মিমার সিনানকে আবারও আমন্ত্রণ জানিয়ে আরেকটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করার কথা জানানো হয়। এবার মিমার সিনান ইস্তাম্বুলের সবচেয়ে উঁচু জায়গা এদির নেকাপিতে আরেকটি কমপ্লেক্স তৈরি করেন। দুটো মসজিদের স্থাপত্যের মাঝে এক গোপনীয়তা লুকিয়ে আছে। সত্যি সেই সময়ের মিমার সিনানের স্থাপত্যগুলো ঘেঁটে দেখলে অবাক হয়ে যেতে হয়। কতটা জ্ঞানী ছিলেন সেই সময়ের একজন মিমার সিনান, সেই সময়ের কতটা শিল্প শৈলীকে কাজে লাগিয়ে
কতটা মেধা কাজে লাগিয়ে মসজিদগুলোর স্থাপত্যের পিছনে তিনি কাজ করেছিলেন। সাহিত্যিকরা এটাকে মেহরেমা সুলতানের প্রতি মিমার সিনানের প্রবল ভালোবাসা হিসেবে দেখে থাকেন, শ্রদ্ধা হিসেবে দেখে থাকেন। এই মসজিদে এসে আমরা অবাক হয়েছি, দুটি মসজিদ করেছিলেন সুলতান সুলাইমান আল কানুনির বিশ্বস্ত স্থপতি মিমার সিনান, এবং এই দুটি মসজিদই উৎসর্গ করেছিল মেহরেমা সুলতানের জন্য। মেহরেমা সুলতানের অর্ডারেই এই মসজিদগুলো নির্মাণ করা হয়, এবং এখানে তিনি যেটা লুকিয়ে রেখেছিলেন মনের গভীর শ্রদ্ধা ভালোবাসা, মেহরেমা সুলতানের জন্মদিনে তথা বছরের শুধু মার্চ এবং এপ্রিলের কয়েকদিন একটি মসজিদের মিনারে এসে সূর্য অস্ত যায়, আর আরেকটি মসজিদের মিনার থেকে চন্দ্র উদিত হয়। মেহরেমা সুলতানের নামের মহিমা এখানে ফুটিয়ে তোলা হয়েছে মিমার সিনানের গোপন স্থাপত্যের মধ্য দিয়ে। আমরা আশ্চর্যান্বিত হই, শত শত বছর আগে অটোমান সাম্রাজ্যের সুলতানরা, তাদের সন্তানরা, শাহজাদা যারা ছিলেন তারা সেখানে তারা মিমার সিনানের নির্মিত যে মসজিদগুলো রয়েছে প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রেই শিল্পশৈলীতে পুরাণ ঐতিহ্যটি ধারণ করে রেখেছে। সুলতান সুলাইমানের সবচাইতে আদরের কন্যা ছিলেন মেহরেমা সুলতান, তার নির্মিত এই মসজিদ। মেহরেমা নামের অর্থই হচ্ছে চাঁদের আলো। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, সুদর্শনা নারী ছিলেন, মুত্তাকিয়া ছিলেন। আল্লাহর জন্য ছিল ওনার প্রবল ভালোবাসা, সেখান থেকেই তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। হুররাম সুলতানের কন্যা ছিলেন তিনি, সুলতান সুলাইমানের অত্যন্ত আদরের কন্যা ছিলেন। এখানে আমরা একটা কবর দেখতে পাচ্ছি, এই কবরটা হচ্ছে রুস্তম পাশা, যিনি মেহরামা সুলতানের স্বামী ছিলেন, এবং রুস্তম পাশার অন্য ঘরের সন্তানের কবরও এখানে রয়েছে। আরও বেশি আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে, আজকে যখন আমরা আজান শুনছিলাম, এই মসজিদ এবং ওয়ালেদা সুলতান মসজিদ থেকে এক যুগে আজান প্রচারিত হচ্ছিল। এখানে যখন আল্লাহু আকবার বলা হচ্ছে, পরবর্তী বাক্যটি ওয়ালেদা সুলতান মসজিদ থেকে উচ্চারিত হচ্ছে। যদিও এই বিষয়টির কোনো দালিলিক প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না। আজানের আহ্বান যখন এক মসজিদ থেকে দেওয়া হবে, ওই মসজিদ থেকে পুরোপুরি দেওয়া উচিত। আংশিক অথবা বাক্যাংশ এক মসজিদ থেকে অন্য মসজিদ থেকে অন্য বাক্যাংশ দিলে আজানের হক আদায় হবে না।